নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কন্যা রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো কর্মফলদাতা শনিদেব বকরি হয়ে যাচ্ছেন কবে? 13ই জুলাই। কতদিন বকরি থাকবেন? 27শে নভেম্বরের আগে পর্যন্ত। এই সময়টার মধ্যে শনিদেব আপনাদের জন্য কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবেন। শনিদেব আপনাদের পঞ্চম ভাবের লর্ড, আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড, আপনাদের সপ্তম ভাবে বক্রগতিতে চলে আসার পরবর্তী সময়টাতে আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আসতে পারে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন কি ফল আপনাদের প্রাপ্তি হবে না হবে সেটা তো অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনো গ্রহকে কখন আমরা বকরি বলি। সমস্ত গ্রহই ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, সমস্ত গ্রহগুলি সর্বদাই ঘুরছে। তার মধ্যে যখন মনে হয় যে কোনো একটি গ্রহ তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হচ্ছে, অর্থাৎ যখন কোনো একটি গ্রহ তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, তখন সেই গ্রহটাকে বকরি বলা হয়। আবার ধরুন কোনো একটি গ্রহ সূর্য থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করছে একটি ডিগ্রি অনুযায়ী, তখনও কিন্তু সেই গ্রহটা বকরি হয়ে যায়। অর্থাৎ কোনো একটি গ্রহ যখন সূর্য থেকে অনেকটা দূরে অবস্থান করে, তখনও কিন্তু সেই গ্রহকে আমরা বকরি হিসাবে ধরে থাকি। বকরি অবস্থায় সেই গ্রহটার মুভমেন্ট যেহেতু একটু স্লো হয়, তাই তার কার্যক্ষমতা অনেক অংশেই হ্রাস পায়। শাস্ত্র এটাও বলে যে কোনো গ্রহ বকরি অবস্থায় সেই গ্রহটা যদি নেগেটিভ হয়, তার নেগেটিভিটি কিন্তু আগের থেকে আরো বাড়তে দেখা যায়। একই সাথে কোনো গ্রহ বকরি অবস্থায় যেহেতু একটি স্লো হয়ে যায়, তো সেই গ্রহটা এক ঘর আগের ফল প্রদান করতে শুরু করে দেয়। এখানে দেখুন শনিদেব আপনাদের রাশি থেকে সপ্তম ভাবে অবস্থান করছেন। তো 13 জুলাইয়ের পরবর্তী সময় শনিদেব যখন বকরি হয়ে যাবেন, তখন কিন্তু এক ঘর আগের অর্থাৎ সপ্তম ভাবে অবস্থান করে ষষ্ঠ ভাবেরও ফল দিতে শুরু করে দেবেন। একই সাথে বর্তমানে শনিদেবের দৃষ্টি রয়েছে আপনাদের রাশিতে, আপনাদের চতুর্থ ভাবে, আপনাদের নবম ভাবে। তো চলুন এবার এক এক করে দেখে নেওয়া যাক 13 জুলাইয়ের পর থেকে 27শে নভেম্বরের মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য কেমন থাকতে চলেছে, কোন কোন দিক থেকে কি ফল আপনাদের প্রাপ্তি হতে চলেছে। প্রথমত শনিদেব আপনাদের পঞ্চম ভাবের লর্ড, আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড, অর্থাৎ মকর রাশির অধিপতি এবং কুম্ভ রাশির অধিপতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। দেখুন সপ্তম ভাবে শনিদেবের অবস্থান দাম্পত্য জীবনের দিক থেকে কিছু কিছু পরিবর্তন কিন্তু আনতে পারে। এই সময়টার মধ্যে শনিদেব বকরি হয়ে যাওয়ার পরবর্তী সময়টাতে আপনাদের দাম্পত্য জীবনে কিছু অ্যাড অন আপনারা করতে পারেন, কিছু চেঞ্জ আপনারা করতে পারেন, অথবা নতুন কোনো ডিসিশন এই সময় কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন, অথবা কিছু চেঞ্জের মানসিকতা এই সময় আপনাদের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারেন। একই সাথে দেখুন দাম্পত্য জীবনে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। সপ্তম ভাবে যেহেতু শনিদেব অবস্থান করছেন, তো আপনার যিনি পার্টনার আছেন, বিশেষ করে 13 তারিখের পরবর্তী সময়ে আপনার পার্টনারের মধ্যে আপনি একটু হেডেক, একটু নেগেটিভ চিন্তা ভাবনা লক্ষ্য করতে পারেন। কখনো কখনো একটু খিটখিটে স্বভাবও আপনি লক্ষ্য করতে পারবেন। পরিবর্তনশীল মানসিকতা তো আপনাদের মধ্যে থাকবে, তবে দাম্পত্য সংক্রান্ত যে কোনো পরিবর্তন, যে কোনো বড় সিদ্ধান্ত অবশ্যই ভাবনা চিন্তা করে একটু সময় নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ পরবর্তী 2.5 বছর শনিদেব আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবেন। শনিদেব 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। দেখুন যে গ্রহটা আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন তার বৈশিষ্ট্যটা কি সেটা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। তো যে গ্রহটা 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করে, সেই গ্রহটা যখন আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, বকরি অবস্থায় রয়েছেন পরবর্তী 4 থেকে 4.5 মাস, এই সময়টাতে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলেই কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন, ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন। তো অবশ্যই দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না, শুধু যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে দেখুন সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসাকে বিচার করা হয়, পার্টনারশিপকে বিচার করা হয়। তো ব্যবসা হোক কিংবা পার্টনারশিপ হোক, সেক্ষেত্রেও যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বড় ইনভেস্টমেন্ট ভাবনা চিন্তা করে তবেই কিন্তু আপনাদের করতে হবে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিলে সেই পয়সা কিন্তু আপনাদের জলে চলে যেতে পারে, ব্যবসাতে লস হয়ে যেতে পারে, অথবা যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন, আপনাদের কিন্তু হঠাৎ করে বড় অঙ্কের টাকা মার যাওয়ারও সম্ভাবনা থাকবে। শুধু একটু ভাবনা চিন্তা করে, একটু মাথা খাটিয়ে, একটু সময় নিয়ে তবেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন।
একই সাথে দেখুন তাদের জন্য ভালো সময় থাকবে যাদের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছে, যাদের দীর্ঘদিন ধরে পাত্রপাত্রী দেখাতে হচ্ছে কিন্তু কোনোভাবেই সম্বন্ধ পাকার হচ্ছে না, তাদের জন্য পরবর্তী 3 থেকে 3.5 মাস সময়টা ভালো থাকবে। চেষ্টা করুন, অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। একই সাথে দেখুন সপ্তম ভাবে যখন শনিদেব বক্রগতিতে চলে আসবেন তখন শনিদেবের প্রভাব আপনাদের ষষ্ঠ ভাবে পড়বে। আর ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশি শনিদেবের নিজেরই ঘর। শাস্ত্র এটাই বলে যে নিজের ঘরকে কেউ কখনো খারাপ করে না, নিজের ঘরকে সবাই ভালো রাখার চেষ্টা করে। তো এখানে ষষ্ঠভাবে যখন শনিদেবের প্রভাব পড়বে, ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে মুক্তির পথ আপনাদেরকে অবশ্যই দেখাবেন। যারা লোন সংক্রান্ত সমস্যাতে ফেসে আছেন তার থেকে মুক্তির পথ দেখতে পারেন। তবে যারা নতুন করে লোন নেওয়ার কথা ভাবছেন আপনাদেরকে কিন্তু ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নিতে হবে। একই সাথে শারীরিক কোনো সমস্যায় যেটাতে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তার থেকে আপনি মুক্তির পথ দেখতে পারেন। এছাড়া দেখুন শত্রু কিছুটা আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবে, কিছু খারাপ চাওয়া মানুষ আপনাদের পাশে তো সবসময় ঘুরে বেড়াই, কারণ কন্যা রাশি এমন একটি রাশি যাদের শত্রুর অভাব হয় না, এদের যে কেউ ছোট করার চেষ্টা করে। আপনাদের কাছের আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, একটু লক্ষ্য করে দেখবেন যে মানুষ আপনাদের যেন ছোট করতে পারলেই বেঁচে যায়, সর্বসম্মুখে আপনাকে বদনাম করে যেন তারা আনন্দ পায়। তো দেখুন শত্রুর হাত থেকে আপনি মুক্তির পথ পাবেন। যারা আপনার পুরনো শত্রু অথবা দীর্ঘদিন ধরে যারা ক্ষতি চাইছিল তাদের হাত থেকে যদিও মুক্তির পথ দেখবেন, তবুও শত্রু কিন্তু আপনাদের পেছনে কম বেশি অ্যাক্টিভ থাকবে। চোখ কান একটু খোলা রাখতেই হবে। একই সাথে শনিদেবের বক্র দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে। রাশি অর্থাৎ চন্দ্র, চন্দ্রের উপরে যেহেতু শনিদেবের বক্র দৃষ্টি পড়বে, তো প্রথমত মানসিক দিক থেকে কিন্তু একটু আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। মানসিক দিক থেকে টেনশন, হেডেক, এনজাইটির শিকার কখনো আপনি হতে পারেন। তো মানসিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। নেগেটিভ চিন্তাভাবনা যত কম করা যায় ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। একই সাথে দেখুন ধর্মকর্মের প্রতি অথবা ভগবানের প্রতি আপনাদের কিন্তু ভক্তি শ্রদ্ধার জায়গাটা বাড়তে দেখা যাবে পরবর্তী 3 থেকে 3.5 মাস অথবা 4.5 মাসের এই সময়টার মধ্যে। এছাড়া দেখুন শনিদেবের দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়বে। নবম ভাব অর্থাৎ আমাদের ভাগ্যস্থান, আমাদের পিতৃস্থান, আমাদের উচ্চশিক্ষার স্থান। তো দেখুন ভাগ্যের ফল তো আপনি অবশ্যই পাবেন, তবে শনির বক্র দৃষ্টি যেহেতু ভাগ্যস্থানে পড়ছে, ভাগ্যের ফল পেতে সময় কিন্তু আপনাদের একটু বেশি লাগবে। হঠাৎ করে বড়সড় কোনো পরিবর্তন হয়ে যাবে সেই সম্ভাবনা কিন্তু পরবর্তী 4 মাসের মধ্যে একটু কম থাকবে। তো ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগবে, একটু ধৈর্য আপনাদের ধরতে হবে। বাবার দিক থেকে প্রবলেম আসতে পারে, কারণ শনির দৃষ্টিকে কখনো শুভ মনে করা হয় না। শনির দৃষ্টিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকে ভয় পায়। কারণটা দেখুন, শনি একটি ম্যালিফিক প্ল্যানেট আর শনির দৃষ্টি অত্যন্ত অশুভ হয়ে থাকে। তো শনির দৃষ্টি যেহেতু আপনাদের নবম ভাবে পড়বে, সেক্ষেত্রে উচ্চশিক্ষার দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। বাবার দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে, বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে। ভাগ্যের ফল পেতে আপনাদের একটু বেশি সময় লাগবে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান অথবা বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান, সেক্ষেত্রে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে সেটা ভালো করে বিচার বিবেচনা করে তবে সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। একই সাথে দেখুন যারা লং ট্রাভেলে যেতে চাইছেন আপনাদের একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে দেখুন ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যারা করবেন ভাবছেন, আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারেন। আপনাদের জন্য বিশেষ কিছু নেগেটিভ ফলদায়ক হবে না। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ প্রপার্টি, আমাদের মা। তো আপনার মায়ের মধ্যেও কিন্তু একটু নেগেটিভ চিন্তা ভাবনা, একটু হেডেক, একটু টেনশন আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে একটু প্রবলেম এই সময় ফেস করতে হতে পারে পরবর্তী 4 থেকে 4.5 মাসের মধ্যে। এই সময়টার মধ্যে মায়ের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনার মায়ের মুড সুইং হতে পারে অথবা প্রপার্টি সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত এই সময় আপনি নিতে পারেন। এই সময় প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু না কিছু পরিবর্তন, কিছু না কিছু রেনোভেশন অথবা প্রপার্টি ক্রয় বিক্রয়ের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আসতে পারে। এই সময়টা আপনাদের প্রপার্টির জায়গাটা মোটের উপরে ভালোই থাকবে। তবে একটাই কথা বলবো, প্রপার্টি যদি আপনি ক্রয় করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট যদি আপনি ফাইনাল করতে চান, সেক্ষেত্রে সেটা অবশ্যই লিখিত আকারে করার চেষ্টা করবেন। আর একটু সময় নিয়ে, তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন কোনো ভয়ের কোনো কারণ নেই। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এই 4 থেকে 4.5 মাসের মধ্যে। প্রপার্টি সংক্রান্ত কোনো উটকো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। একই সাথে 4th হাউস থেকে আমাদের সুখ সুবিধাকেও বিচার করা হয়। তো
তো 13 জুলাইয়ের পর থেকে 27 নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে এই সময় সুখ সুবিধার জায়গাটা আপনাদের খুব ভালো না থাকতে পারে। হওয়া কাজ হতে এই সময় একটু সময় বেশি লাগতে পারে, অথবা অন্যের সাহায্য পেতে এই সময় একটু প্রবলেম আপনাদের হতে পারে। তো সুখ সুবিধার দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে, কারণ এই সময় কিন্তু আপনি সুখ সুবিধার থেকে অনেকটাই বঞ্চিত থাকতে পারেন। আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রেই এই প্রবলেম ফেস করতে হতে পারে, না হলে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। কি উপায় অবলম্বন করবেন আমি ভিডিওর একদম শেষে সেটা নিয়ে আলোচনা করে দেব। এডুকেশনের কথা যদি বলা হয়, দেখুন পড়াশোনা আপনাদের ভালোই চলবে। পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ না থাকলেও পড়াশোনার থেকে কিন্তু কখনো কখনো বিদ্যার্থীদের মন একটু ডাইভার্ট হতে পারে, পড়াশোনাতে মন না বসতে পারে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন আপনাদের কিন্তু এই সময় একটু প্রবলেম ফেস করতে হতে পারে। তো ওভারঅল পড়াশোনার জায়গাটা মোটের উপরে আপনাদের ভালো থাকবে, তবে মন যাতে ডাইভার্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনলাইন সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকে যাতে আকর্ষণ না বাড়ে সেই দিক থেকে সিরিয়াস থাকতে হবে। এছাড়া এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত, কোনো পরিবর্তন, নতুন অ্যাডমিশন, সেক্ষেত্রেও একটু সময় নিয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, শনিদেব মানেই যে খারাপ সেটা কিন্তু কখনোই নয়। শনিদেবের কিছু কিছু নেগেটিভ প্রভাব আপনাদের রাশিতে পড়তে পারে। কোন কোন দিক থেকে পড়তে পারে সেই সমস্ত দিক থেকে যদি আপনি সিরিয়াস হয়ে যান, তাহলে শনির 7.5 নিয়েও কোনো ভয় নেই, শনির দশা নিয়েও কোনো ভয় নেই, অথবা শনির ঢাইয়া নিয়েও কোনো ভয় নেই, শনি বকরি হয়ে যাওয়ার পরবর্তী সময়েও কোনো ভয় নেই। শুধু একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। কোন কোন দিকে শনির নেগেটিভ প্রভাব পড়ছে সেই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকুন, বাদবাকি দিকগুলো তো পজিটিভ থাকছে। শনির সমস্ত জায়গাতে যে নেগেটিভ প্রভাব ফেলছে তেমনটা তো নয়। তো এই 4 থেকে 4.5 মাসের মধ্যে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম প্রাম প্রিম প্রংসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এছাড়া আপনি সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন, তবে এটা স্নানের পরেই করতে হবে। তামার পাত্রে লাল ফুল সহযোগে আপনি সূর্যদেবকে রোজ জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।